আমরা যা খবর পাচ্ছি যে আজকে ম্যাক্সিমাম বিএলও যারা আছেন যারা এর আওতায় পড়ছেন তারা আজকে গিয়ে কাজে জয়েন করবেন। নির্বাচন কমিশনের করা দাওয়াই আর তাতেই কাজ হলো। কমিশনের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ বেশিরভাগ অনিচ্ছুক বিএলওর। মুর্শিদাবাদ, কোচবিহার, কলকাতা উত্তরের 143 জন বিএলওর কাজে যোগ না দেওয়ার বিষয়টি নজরে আসে কমিশনের। এরপরে অনিচ্ছুক বিএলওদের কাজে যোগ দেওয়ার জন্য ডেডলাইন নির্দিষ্ট করে দেয়। জানায় বৃহস্পতিবার দুপুর 12:30টার মধ্যে কাজে যোগ দিতে হবে অনিচ্ছুক বিএলওদের। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই আবহে ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত, অসুস্থদের কাছ থেকে বিরত রাখার আবেদন জানিয়েছেন। আমরা যা খবর পাচ্ছি যে আজকে ম্যাক্সিমাম বিএলও যারা আছেন যারা এর আওতায় পড়ছেন তারা আজকে গিয়ে কাজে জয়েন করবেন। যদি কেউ অসুস্থতার কারণে জয়েন করতে না পারেন বা যদি কোনো রাজনৈতিক পরিচয় তার থাকে তাহলে সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনেরই নির্দেশ আছে যে মার্কড পলিটিক্যাল আইডেন্টিটি থাকলে তিনি কিন্তু বিএলওর কাজ করতে পারবেন না, তাদেরকে বাদ দেওয়ার কথা আমরা বলবো। তার সাথে সাথে নির্বাচন কমিশনকে বলবো যে অনুরোধ করব আমরা যে তারা যাতে অসুস্থ কেউ হয়ে পড়লে বা কেউ যদি সিরিয়াসলি ইল থাকেন বা কোনো লং ট্রিটমেন্টে থাকেন তাহলে তাদেরকে যাতে বিএলও ডিউটি থেকে ছাড় দেওয়া হয় সে ব্যাপারেও কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। ভোটকর্মী ঐক্য মঞ্চের তরফে বেশিরভাগ বিএলওর কাজে যোগদানের দাবি করা হলেও কতজন যোগ দিচ্ছে তা জানতে রিপোর্ট তলব করল রাজ্যের সিইও দফতর। জানতে চাওয়া হয়েছে ডেডলাইন বেঁধে দেওয়ার পরেও 143 জন বিএলওর মধ্যে কতজন কাজে যোগ দিলেন। এ বিষয়ে 3 জেলা কোচবিহার, মুর্শিদাবাদ ও কলকাতা উত্তরের ডিওদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই পরিষ্কার হবে 143 জনের মধ্যে কত সংখ্যক বিএলও কাজে যোগদান করেননি। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।